উদ্দেশ্যে ভারতে আসছেন জয়, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সম্প্রতি সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, তাও আবার এমন সময় যখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সারা জীবন দেশপ্রেমের বলি আওড়ানো হাসিনা তো গত বছরের 5 আগস্টে দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছেন, আর তার পুত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার লগ্নে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এবার জয় আসতে যাচ্ছেন ভারতে, তার মা বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা করতে। এমনটি জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে। এর মধ্যে আবার নির্ভরযোগ্য কিছু সূত্রে জানা যাচ্ছে জয়ের ভারত সফরে চাঞ্চল্যকর কিছু কারণ। বাংলাদেশ জয়ের পাসপোর্ট বাতিল করার পর এবার আমেরিকার পাসপোর্ট নিয়েই ভারতে আসতে যাচ্ছে জয়, এমনটি জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমটি। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিগত 9 মাসের মাথায় এবারই প্রথম দেখা হবে মা ছেলের। বাংলাদেশ নিয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টায় মা ছেলের মধ্যে হবে গোপন সলা পরামর্শ। সেখানে উপস্থিত থাকবেন হাসিনা কন্যা পুতুলও। শুধু তাই নয়, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক সব এমপি মন্ত্রীদের মিলন মেলা হতে যাচ্ছে দিল্লি, এমনটি জানাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে। এছাড়াও হয়তো অংশ নেবেন বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী এবছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। 24-এর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এতে অংশ নিতে পারবে না বিগত 16 বছর হাসিনার নেতৃত্বে দেশকে চুষে খাওয়া আওয়ামী লীগ। আর এতেই যেন এখন ফোসকা পড়ছে হাসিনার শরীরে। এই ফ্যাসিস্ট 24-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিগত 16 বছর দেশে যে হত্যাগুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল তার জন্য একবারও অনুতপ্ত হননি বা ক্ষমা চাননি, বরং বারবার ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা কূটচালে ব্যস্ত ছিলেন। আর এখন কট্টর ইসলাম বিদ্বেষী মোদির দেশে বসে নয়া ষড়যন্ত্রের পায়তারা করছেন শেখ হাসিনা। তার প্রধান টার্গেট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা। ইদানিং আবার মাঝে মধ্যে রাজধানীতে দেখা মেলে স্বৈরাচার হাসিনার দোসরদের, যাদের অনেকেই মিছিল বের করার চেষ্টায় গ্রেফতারও হয়েছেন। হাসিনার দোসররা এর আগেও অনেকভাবে চেষ্টা করেছে দেশকে অস্থিতিশীল করার, কিন্তু তাতে সফলতা পায়নি কোনোভাবে। এবার মা ছেলের নতুন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত ছাত্র জনতা। হাসিনা বোধহয় ভুলে গেছে জুলাই অভ্যুত্থান, আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে 24 ফিরে আসবে বারবার। প্রসঙ্গত, শেখ হাসিনা জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মোদী সরকারের সাথে হাত মিলে বাংলাদেশকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছেন। তার ষড়যন্ত্রের একাধিক অডিও ইতিমধ্যে ফাঁস হয়েছে। এমনকি শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রী এমপি ও শীর্ষ নেতারা বিভিন্ন দেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে এবং করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্র সফল হননি তার।